মাসুদ এন্ড ব্রাদার্স এবং অগ্রণী ট্রেডিং কর্পোরেশন, তাদের সাথে আপনার ইউনিলিভারের দীর্ঘদিনের একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল। গত প্রায় 26 বছর ধরে তারা ব্যবসা বাণিজ্য করে আসছিল একটা এগ্রিমেন্টের মাধ্যমে। এইটা হঠাৎ করে এইটাতে আমাদের যে ক্লায়েন্ট যারা ছিল মাসুদ এন্ড ব্রাদার্স এবং অগ্রণী ট্রেডার্স, তাদের অনেক ইনভেস্টমেন্ট ছিল, মার্কেটে অনেক টাকা ইনভেস্টমেন্ট ছিল, তারপরে বড় একটা পোর্শন অফ ছিল যে অনেক লোক আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমাদের আন্ডারে এটা নিয়ে কাজ করতো। তো এইটাতে হঠাৎ করে তারা 26 বছর পরে আউট অফ নাথিং একতরফাভাবে তারা এগ্রিমেন্টটা বাতিল করে একটা চিঠি দিল। সেই চিঠিটা পেয়ে আমরা বললাম যে ঠিক আছে, আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আমাদের এগ্রিমেন্টে সালিশের কথা বলা আছে, আরবিট্রেশন ক্লজ, ওটা অনুযায়ী আমরা একটা সেটেলমেন্ট করি। ওনারা সেটা ডিনাই করলো। এটার এগেনস্টে আমরা গেলাম, আমরা জাজ কোর্টে মামলা করলাম, আরবিট্রেশন মিসকেস মামলা করলাম। মামলা করার পরে সেখানে কোর্ট একটা লম্বা ডেট দিয়ে দিল এটা শুনানির জন্য। পরে যেহেতু এটা খুব ইমার্জেন্সি, আমার অনেক লোক বসে আছে, আমাদের অনেক ইনভেস্টমেন্ট আছে মার্কেটে, এই কারণে জরুরি বিষয় যেহেতু আমরা হাইকোর্টে মুভ করলাম। হাইকোর্টে মুভ করার পরে হাইকোর্ট একটা স্ট্যাটাস কো বা স্থিতাবস্থা দিয়েছে আমার যেই টার্মিনেশন লেটারটা তারা দিয়েছে সেটার ইফেক্টিভনেসের উপরে, আর আমার স্থলে যেন অন্য কাউকে পরিবেশক নিয়োগ করতে না পারেন, সেইটা ভায়োলেশন করে ওনারা আমাদের ইউনিলিভার আমাদের স্থলে অন্য একজনকে অলরেডি পরিবেশক নিয়োগ দিয়েছেন। প্লাস আমাদের যে পারচেজ অর্ডারগুলো সেগুলো তারা ডিনাই করে কোনো প্রোডাক্ট তারা আমাদেরকে দিচ্ছে না। এই কারণে যেহেতু আদালতের আদেশটা অমান্য করেছে এখানে, সে কারণে আমরা একটা কোর্টের কাছে আমরা কন্টেম্পট পিটিশন দাখিল করি হাইকোর্টে। সেই কন্টেম্পট পিটিশনে অলরেডি কোর্ট সন্তুষ্ট হয়ে একটা রুল ইস্যু করেছেন। এবার রুল ইস্যু করে যারা আপনার ইউনিলিভারের যারা সিনিয়র অফিসিয়ালস আছে, ইনক্লুডিং চেয়ারম্যান, সিইও, ফাইন্যান্স ডিরেক্টর, ওনাদেরকে আপনার একটা জবাব দিতে বলা হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী 7ই জানুয়ারি ডেট ফিক্স করেছেন কোর্ট, হাইকোর্ট। এখন জিনিসটা কি রুলটা ইস্যু হয়েছে, ওনারা জবাব দিবেন। আমরা আশা করছি যে 7 তারিখে এটা হাইকোর্টের লিস্টে আসবেন এবং এইটা আপনার প্রমাণ সাপেক্ষে যদি আদালত সন্তুষ্ট হয় যে আসলে আদালত অবমাননা হয়েছে, তাহলে আদালত সবিবেচনায় যে কোনো ব্যবস্থা নিতে পারেন আর কি তাদের বিরুদ্ধে।